হ্যালো বন্ধুরা, ঢেলে ফোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো কলার মোচার বড়া। তো দেখো, আমি এখানে কলার মোচাগুলো আমি বেছে ধুয়ে রেখেছি। আর আমার এই কলার মোচার বড়া তোমাদের ভালো লাগলে আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আমি কিভাবে মোচার বড়াটা বানাচ্ছি। তো দেখো, আমি এখানে যে কলার মোচা আমি বেছে ভালো করে ধুয়ে রেখেছি। মাঝখানে যে শক্ত লাঠিটা ওইটাও ফেলে দিচ্ছি। আর এখানে দেখো, আমি কিছুটা পরিমাণ আতপ চাল ভিজিয়ে নিয়েছি। এবার আমি কলার মোচাগুলো গরম জলে কিছুটা ভাপিয়ে নেব। গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে মোচাগুলো আমি একটু ভাপিয়ে নেব। দেখো, আমার মোচাগুলো ভাপানো হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নিব। আর এদিকে আমি একটা ব্লেন্ডার নিয়েছি, আতপ চালগুলো আমি পেস্ট করে নেব। দেখো, আমি যে একটু বাড়ি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা কালো জিরে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব একটুখানি লঙ্কা গুঁড়ো, তার উপরে দিব একটু হলুদের গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটা আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, তোমরা বুঝতেই পারবে না যে এই বড়াটা কিসের। অনেকেই ভাববে যে এটা হয়তো কুমড়ো ফুলের বড়া। মানে এতটাই দেখতে সুন্দর হয় আর খেতে এতটাই টেস্টি হয়। আমি এবার এই ব্লেন্ডারটা ধোয়া একটুখানি জল নিয়ে নেব। দেখো, কড়াইতে কিছুটা আমি তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। আর এই দেখো, গোলাটা আমি এরকম বাড়ি করে নিয়েছি। এবার আমি ভাপিয়ে রাখা মোচাগুলি দেব। এই দেখো, মানে বুঝতেই পারবে না এটা যে কিসের বড়া। মানে এতটাই দেখতে সুন্দর হয় আর খেতে তো খুবই ভালো হয়। এইভাবে আমি সবগুলি দিয়ে দেব। এবার আমি উল্টিয়ে দেব। দেখো, দেখে বুঝতেই পারবে না যে এগুলি মোচার বড়া। আর খেতে তো খুবই টেস্টি হয়। ছোট বড় কিন্তু সবাই পছন্দ করবে। আর খুবই মচমচে হয় এইরকম চালের পিঠালি দিয়ে ভাজবে। তোমরা ইচ্ছা করলে বেসন দিয়েও ভাজতে পারো, কিন্তু বেসন দিয়ে ভাজলে হয় কি, কিছুক্ষণ মচমচে থাকবে, তারপরে আবার নেতিয়ে যাবে। এবার আমি এর মধ্যে একটা লঙ্কা ভেজে নেব। আমি লঙ্কা ভেঙে ভাতে, গরম ভাতের সাথে বড়া দিয়ে খেতে মানে দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা, আমি বাকি বড়াগুলো এখন ভাজবো না, খাওয়ার সময় গরম গরম ভেজে নেব। তো তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবে আর আমার পাশে থাকবে। আর যদি খুব বেশি ভালো লাগে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবে না। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। আমি তোমাদের নামিয়ে পরে আবার দেখাচ্ছি। দেখো, দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমরা কেউ ধরতেই পারবে না যে এটা মোচার বড়া। দেখো, আর আওয়াজটা শোনো কিরকম মচমচ করছে। তো তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমারে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।